ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক সংঘাত এখন এক চূড়ান্ত মোড়ে দাঁড়িয়ে। একদিকে মার্কিন রণতরী ও ইসরায়েলি বিমান বাহিনীর সম্মিলিত আক্রমণ, অন্যদিকে তেহরানের পাল্টা জবাব। এর মধ্যে এই যুদ্ধের সমাপ্তি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন যুদ্ধ কবে থামবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনার ভিত্তিতে। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মাঝে গত রোববার একটি টেলিফোন সাক্ষাৎকার দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলে ট্রাম্পের বক্তব্য আসার পর বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। ট্রাম্প দাবি করেছেন তিনি ও নেতানিয়াহু যদি নেতৃত্বে না থাকতেন তবে ইরান এতক্ষণে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিত। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য কেবল বন্ধুত্বের প্রকাশ নয়, বরং ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযানের পেছনে ওয়াশিংটন ও তেল আবিবের কৌশলগত ঐক্যের বহিঃপ্রকাশ। ট্রাম্পের স্পষ্ট বার্তা, এই যুদ্ধের সমাপ্তি কোনো একক সিদ্ধান্ত নয়, বরং এটি হবে একটি যৌথ সিদ্ধান্তে। তবে ট্রাম্পের এই যৌথ সিদ্ধান্তের ঘোষণায় সামরিক বিশ্লেষকদের মনে জেগেছে নানা প্রশ্ন। বিশ্লেষকদের মতে মার্কিন প্রেসিডেন্ট হয়তো ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এই নিশ্চয়তা দিতে চাইছেন যে যুদ্ধবন্ধের সময় ওয়াশিংটন হুট করে কোনো সিদ্ধান্ত নেবে না যা ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। কিন্তু এই যৌথ সিদ্ধান্তের সমীকরণ মধ্যপ্রাচ্যের মানচিত্রকে কতটুকু বদলে দিবে সেটাই এখন দেখার বিষয়। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনে, এখন কাঠের দিন শেষ, আরআইএলের বাংলাদেশ। ট্রাম্পের এই মন্তব্যের নেপথ্যে রয়েছে ইসরায়েলের ওপর ওয়াশিংটনের নিরঙ্কুশ আস্থা। তিনি আত্মবিশ্বাসের সাথেই জানিয়েছেন ইরানের সামরিক সক্ষমতা বর্তমান অভিযানের মাধ্যমে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কিন্তু যুদ্ধের ময়দান বলছে অন্য কথা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রতিনিয়ত পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি যুদ্ধের সমাপ্তি ঘটাতে চায় তবে ইরানের নতুন নেতৃত্বের সাথে সমঝোতার পথ কিভাবে প্রশস্ত হবে তা নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। অনেকে এটিকে যুদ্ধের তীব্রতা বাড়ানোর একটি কৌশলগত বিরতি হিসেবে দেখছেন। ট্রাম্পের এই বক্তব্যের পর এখন প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি যুদ্ধবন্ধের ক্ষেত্রে নেতানিয়াহুর ইচ্ছার কাছে জিম্মি হয়ে পড়ছে, নাকি ট্রাম্প নিজে ইরানের ওপর চাপ প্রয়োগের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ব্যবহার করছেন? সবকিছু মিলে যুদ্ধের ময়দানে রক্তক্ষয় থামানোর সম্ভাবনা থাকলেও রাজনৈতিক ও কূটনৈতিক রশি টানাটানি চলতে থাকবে আরও বহুদূর। একদিকে ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই, অন্যদিকে ট্রাম্প ও নেতানিয়াহুর অটুট মৈত্রী। এই দুই মেরু সংঘর্ষ মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিবে কিনা তার উত্তর হয়তো পাওয়া যাবে খুব শীঘ্রই। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।